গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম। তো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস নাম্বার 3। তো ক্লাস নাম্বার 3 তে তোমরা আজকে দেখতে পাবে পরবর্তী যে কিছু কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আমি করাবো, আর তার সাথে সাথে কয়েকটা প্রিভিয়াস ইয়ারও থাকবে এবং আরো কিছু। তো দেখো তোমরা আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো আজকে ক্লাস নাম্বার কত হচ্ছে, আমাদের 3 হচ্ছে। ওকে, চলে যাচ্ছি আমাদের অঙ্কে, বেশি কথা না বাড়িয়ে। দেখো এখানে 11 নম্বর অঙ্কটা যে রয়েছে সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, এটা কি দিয়েছিলাম তোমাদেরকে? আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোমরা যারা যারা হোমওয়ার্কটা করে নিয়েছো তারা অবশ্যই এটাকে মিলিয়ে নেবে, আর যারা করোনি তারা এখানে দেখে নেবে। ওকে, তো দেখো শুরু করছি তাহলে। এখানে কি বলা হয়েছে? দুটি সংখ্যার গুণফল 128 ও ভাগফল রয়েছে কত? 2। তাহলে বলেছে কি বড় সংখ্যাটি কত? তো দেখো বড় সংখ্যা বের করার নিয়মটা কি বলতো? তো দুটাকে গুণ করে রুট করে দিতে হবে। তার মানে কত আছে এখানে? 128 গুণন 2, এটাকে আমাদের কি করে দিতে হবে? রুট। তাহলে আমাদের যে বড় সংখ্যাটা বেরিয়ে আসবে। তো তোমরা সবাই জানো যে 128 দুগুণে কত হয়ে যাচ্ছে? 256। তো 256 কার স্কয়ার? আমরা সবাই জানি 256 হলো আমাদের 16 স্কয়ার। তাহলে দেখো উত্তর আমাদের বেরিয়ে আসলো অপশন সি। ওকে, নেক্সট। দেখো এখানটা কি বলেছে বলতো? ছোট সংখ্যা। কি বলেছে? ছোট সংখ্যা। তো ছোট সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে বলতো? তো দুটাকে ভাগ করে রুট করতে হবে। তাহলে সংখ্যাটা প্রথমে এটা কত দেওয়া রয়েছে? 1575। ওকে, তো এখন তোমরা দেখবে যে আমি এখানে কি করবো বলতো? এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমি ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করবো বলতো? এটাকে আমাদের ভাগ করতে হবে 7 দিয়ে। ওকে, যখন আমরা এটাকে 7 দিয়ে ভাগ করব তখন আমরা এটার উত্তর পেয়ে যাব। আচ্ছা, তার আগে আমি তোমাদের আরেকটু ডিসকাস করে দিচ্ছি। দেখো যদি আমাদের কি বের করতে হয় বলতো? বড় যে সংখ্যাটা থাকবে আমাদের, সেই বড় সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে কি করবো বলতো? যে আমাদের যে গুণফলটা দেওয়া থাকবে, আর যে আমাদের ভাগফলটা যে দেওয়া থাকবে, ওকে, সেটাকে আমাদের রুটের আন্ডারে রাখতে হবে। তারপরে দুইটাকে গুণ করে নিয়ে এখানে যে গুণফলটা আসবে এমডি, তার রুটটা আমাদের করে দিতে হবে। যে রুটটা আমাদের বেরোবে সেটাই উত্তর। আর যদি ছোট সংখ্যাটা হয়, যদি আমরা কি বের করবো বলতো? ছোট সংখ্যাটা যদি ছোট সংখ্যাটা বের করি তাহলে তার আগে আমাদের কি করতে হবে বলতো? আমাদের যে গুণফলটা থাকবে সেটাকে ভাগ করে দিতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে বলতো? যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করলে আমাদের কি আসবে বলতো? m/d, এর যে রুটটা আসবে সেটাই হবে আমাদের কি বলতো? উত্তর। এখন যদি বলি আমি এখানে যদি ধরি, দেখো গুণফল রয়েছে কত বলতো? 8 ও ভাগফল রয়েছে কত? 2। তাহলে দুইটাকে আমরা গুণ করব, গুণ করে রুট করব। গুণ করলে কত আসে বলতো? রুটের আন্ডারে কত আসবে? 8 দুগুণে 16। তাহলে 16 রুট আমরা জানি কত? 4। আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট, তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে গুণফলটা কত বলতো? 8, ভাগফলটা কত? 2। তাহলে আমাদের 8 কে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। 2 দিয়ে যদি আমরা ভাগ করি কত আসে আমাদের? 4 আসবে। 4 এর রুট তোমরা সবাই জানো কত? 2। একদম ইজি হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা প্রশ্নের মধ্যে চলি। ওকে, দেখো এখানে আমাদের কি করতে হবে বলতো? এটাকে ভাগ করে দিয়ে এটাকে রুটের নিচে রাখতে হবে। ওকে, তাহলে তোমরা দেখো এখন যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে রুটের ভেতরে কত আসবে? দেখো 7 অক্ষে 7, 7 দুগুণে 14। 15 থেকে 14 গেলে 1, 1 আর 7 17, আবার 7 দুগুণে 14। তাহলে 14 থেকে 17 গেলে থাকছে 3, 3 এ 5 35, তাই তো? যদি 7 দিয়ে 35 কে ভাগ করি আমাদের কত আসবে বলতো? 5 চলে আসবে। ওকে, তাহলে 225 এর রুট কত আসবে আমাদের বলতো? আমরা সবাই জানি 15 স্কয়ার 225। তাহলে উত্তর কত আসলো আমাদের বলতো? ডি নাম্বারটা উত্তর চলে আসছে। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখো এখানে কি বলেছে বলতো? 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত?
মৌলিক উৎপাদক। দেখো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তোমাদের আলোচনা করে দিয়েছি, তো এখন আর অসুবিধা হবে না। তাহলে আমরা একদম সোজা কি করে দেবো, এটাকে উৎপাদকে আমরা ভাঙবো। 561 রয়েছে, তো 561 কে আমরা কি করবো এখন, ভাঙবো। তাহলে দেখো 5 আর 6 11, একে 12 হচ্ছে। অঙ্কগুলোর যে সমষ্টিটা সেটা 12 হচ্ছে, তার মানে এটাকে 3 দিয়ে যাবে, আর 3 কি একটা মৌলিক সংখ্যা। 3 দিয়ে যদি আমরা করি, 3 অক্ষে 3, 3 আটা 24, 3 সাতটা 21। ওকে, এখন দেখো 7 আর 1 যোগ করলে 8, তাই তো। দেখো জোড় স্থানীয় অঙ্ক ও বিজোড় স্থানীয় অঙ্কের অন্তরফল যদি 0 বা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখানে দেখো 7 আর 1, 1 আর 7 আর 7 আর 1টা যোগ করে কত হচ্ছে 8, এটা বিজোড় স্থানীয় অঙ্ক। আর জোড় স্থানীয় অঙ্কের মধ্যে কত রয়েছে, শুধু 18। তাহলে এটা কত দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে। 11 দিয়ে যদি আমরা ভাগ করি, কতবার যাচ্ছে, 11 কে 11, 7 11 77। ওকে, এখন কি বলেছে বলো তো, এর যোগফল চেয়েছে। দেখো এটাও মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন এগুলোকে যোগ করে দেবো শুধু। 7 আর 3 10, 10, তাই তো। আর এখানে রয়েছে 1, 11, 11 কত হয়ে যাবে আমাদের 1, হাতে থাকছে কত 1, তাহলে এখানে কত 1 আর 1 2, আর হাতের 1 3, কত হচ্ছে 31, সেটা উত্তর। এখন তোমরা যাদের যোগ করতে অসুবিধা আছে তারা তোমরা পরপর লিখবে। ওকে, পরপর লিখে তোমরা যোগ করে দেবে। দেখো 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 1 হাতে থাকছে 1, 1 আর 1 2, 1 3, 31। ওকে, নেক্সট। ওকে, দেখো পরবর্তী অঙ্কগুলো তোমরা দেখবে। এখানে কি বলা হয়েছে দেখো, 3, 0 ও 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। তাহলে এখানে দেখো আমাদের যে সংখ্যা দেওয়া রয়েছে 3, 0 ও 4, এটা দিয়ে আমরা সংখ্যা বানাবো। দেখো সংখ্যা বানাতে হবে, সংখ্যাগুলি বানিয়ে আমাদের সেগুলিকে যোগ করতে হবে। এখানে কিন্তু কোনো শর্টকাট অ্যাপ্লাই করা সম্ভব হবে না। যেখানে শর্টকাট করতে পারবে সেখানে আমি অবশ্যই দেখিয়ে দেবো। তাহলে 3 দিয়ে যদি শুরু করি, এটা একটা আমাদের সংখ্যা হয়ে যাচ্ছে। আরেকটা যদি আমি মনে করি 4 দিয়ে শুরু করি, তাহলে এটা আমাদের একটা সংখ্যা হয়ে যাচ্ছে। আর একটা সংখ্যা কি করতে পারছি বলতো, 3 আর 4 কে একসাথে করে শূন্যকে আমি পরে দিয়ে দিলাম। এখানে আমি 4 ও 3 কে একসাথে করে শূন্যকে পরে দিয়ে দিলাম। এখন দেখো তোমরা যদি ভাবো যে স্যার এখানে শূন্য আগে রেখে করাচ্ছে না কেন, দেখো পূর্বে যদি কোনো শূন্য থাকে, সেই শূন্য তো এখানে আমরা কাউন্ট করতে পারবো না। শূন্য তো সবসময় ফাঁকাই থাকবে। শূন্য মানে কি, কিছু নেই, ফাঁকা শূন্য। তাহলে এটা তো কিন্তু কাউন্ট হচ্ছে না, কিন্তু শূন্যটা এখানে যদি চলে আসে শেষের দিকে, তাহলে কিন্তু সেটাকে আমাদের কাউন্ট করতে হয়। তাহলে পূর্বের শূন্য কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। ওকে, তো এখন দেখো এই যে 4টা সংখ্যা বেরোলো, এই 4টা সংখ্যার সমষ্টি কত হয় সেটা বের করলে হয়ে যাবে আমাদের। ওকে, এখন দেখো শর্টকাটে কি করবো, 4 4 8, 8 আর 3 11, 11 3 14, কত আসছে তাহলে সামনে আমাদের 14 আসছে। আর যদি আমি 0 0 ধরি তাহলে আমাদের কত চলে আসে, 1400। আর এখানে আছে কত 40 আর 30, 70, 70, আর এখানে আছে 3 আর 4, 7, 77। তাহলে এখানে আমি যুক্ত করে দেবো কত 77 কে, তাহলে আমাদের কত আসছে উত্তর 1477। তাহলে দেখো যাদের অসুবিধা আছে তারা সেম যেভাবে এককের ঘরের সংখ্যা ধরে তারা করতে পারো। তোমরা এই যে বা তোমরা যদি যোগ করে করতে চাও সেই যোগ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে তোমরা এটাই ট্রাই করবে, শর্টকাটই তোমরা ট্রাই করবে না। তোমরা এইভাবে সংখ্যাগুলোকে লিখবে, লিখে নিয়ে যোগ করবে। 4 আর 3 7, এখানে দেখো 4 আর 3 7, এখানে দেখো 4 আর 3 7, 7 7 14, 1477। যারা এইখানে এইভাবে লিখে করতে চাও, যারা যোগ না করে শুধু সংখ্যাগুলো লিখে তোমরা করে দিতে চাও, তারা এইভাবে করতে পারো। ওকে, নেক্সট। তাহলে যদি বলা হয় এখানে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেই এক্সাম্পল গুলো দিয়ে তোমরা করো। যদি মনে করো দিয়ে দিচ্ছি 2 0 5, এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো দিয়ে তোমরা সংখ্যা বানিয়ে সেটার উত্তরটা করো কত হবে। তাহলে দেখো একইভাবে করবে তোমরা, 2 দিয়ে শুরু করলে একটা সংখ্যা হলো, আরটা কি
5 দিয়ে শুরু করলে আরেকটা সংখ্যা হয়ে গেল আমাদের 502। এখন যদি আমরা 2 এর সাথে 5 কে রেখে শূন্যকে আমরা পরে দিয়ে দিই, সেটাও একটা হচ্ছে। এখন যদি মনে করো যে 5 এর পাশে 2 কে নিয়ে আসবে, তাহলে একটা সংখ্যা হচ্ছে, সেম আগের মতোই। তো এখানে তোমরা যোগ করে দেবে, দেখো 0, 2 আর 5, 5 আর 2 কত হচ্ছে, এককের ঘরে 7। আর এখানে দশকের ঘরটা দেখো, 2 আর 5 এ 7। ওকে, এবার দেখো আমরা শতকের ঘরটা দেখব, 5, 5, 10, 2, 12, 2, 14। এইটা দেখো 1474 হচ্ছে বাই ফরচুন। ওকে, এখন চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। এখানে কি রয়েছে, একক স্থানীয় অঙ্ক বের করা। তাহলে এটাকে তোমাদের একটু দেখিয়ে দিতে হবে। দেখো আমি দেখাই তোমাদেরকে। যদি আমি লিখি 3, ধরো এখানে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, সেখানে লিখছি 3, 4, 5 গুণন 4, 3, 7। এখন এখানে বলবে কি বলতো, যে একক স্থানীয় মানটা কত। তো এখানে এইভাবে গুণ দেওয়া থাকবে, আর বলবে কি এখানে ইউনিট ডিজিট বের করতে, মানে একক স্থানীয় যে অঙ্কটা আছে, একক স্থানীয় অঙ্কটা কত। ওকে, তো এটা আসবে আমাদের কি প্রশ্নে, এটাই কিন্তু দেওয়া থাকে। তো সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে এই যে এখানের এককের ঘরটা দেখব, বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখব না। পরে এই সংখ্যাটার মধ্যে আমরা সেম দেখব, এককের ঘরটাকেই দেখব, বাকিগুলোকে আমরা দেখব না। তাহলে এখানে কত থাকছে আমাদের 5, আর এখানে কত থাকছে আমাদের 7। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 5 7 35। ওকে, তাহলে এককের ঘরে কত আসছে আমাদের 5ই চলে আসছে। তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, যদি এককের ঘরে যদি কোনোটার মধ্যে 5 থাকে, তাহলে এককের ঘর 5ই হবে। যদি কোনোটার মধ্যে 6 থাকে, তাহলে এককের ঘর 6ই হবে। যদি এককের ঘরে 0 থাকে, তাহলে উত্তরে 0ই হবে। এই তিনটা আমাদের একটি নর্মাল ব্যাপার আর কি, এটা মনে রেখে দেবে তোমরা। ওকে, তো এখান থেকে তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এখন দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু দেখো, যে শেষে রয়েছে সে কিন্তু থাকছে, তাকে দিয়ে কিন্তু করা হচ্ছে। যেমন আগে গেলে বাঘে খায়, এখানে কিন্তু তাই হয়ে গেল। এই যে আগে যে দুটা সংখ্যা ছিল, সেই দুটা, সরি, যে অঙ্ক ছিল সেই দুটা কিন্তু এখানে কিন্তু বাদ পড়ে গেল। আগে যারা গেল তারা কিন্তু বাদ পড়ে গেল। পরের সংখ্যাটাকে নিয়ে কিন্তু আমাদের শুধু করতে হবে, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, দেখো এই অঙ্কটার মধ্যে আমরা চলে আসি। এখানে কি বলা আছে বলতো, 337, মানে 337 এর পাওয়ার দেওয়া আছে 337। তাহলে এর যে একক স্থানীয় অঙ্কটা কত হবে। তাহলে দেখো এটা কি আর একটু অন্য টাইপ হয়ে গেল, তাই না। তো এইখানের মধ্যে পাওয়ার রয়েছে, তো আমি তোমাদেরকে আবার একটু পাওয়ারেরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে পাওয়ারেরটা দিয়ে তোমাদের করালে কতটা বুঝতে পারো। এখানে আমি আরেকটা নিয়ে নিচ্ছি পেজ। দেখো ধরো যদি মনে করো 3, 4, 6, 7 রইল, এর পাওয়ার 2, 3, 4 বা 234 রয়েছে। তাহলে এর এককের ঘরের অঙ্কটা কত হবে। তো সেটা বের করব কি করে। দেখো তোমরা সবসময় দেখো অন্যান্য জায়গায় দেখবে, এখানে কি বলবে বলতো, যে সম্পূর্ণটাকে আমরা কত দিয়ে ভাগ করবো বলতো, 4 দিয়ে ভাগ করব। কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করার দরকার নেই সম্পূর্ণটাকে। ওকে, আমরা কি করব, 4 দিয়ে শুধুমাত্র আমরা শেষের দুইটা ডিজিটকে আমরা ভাগ করব, যাতে করে আমাদের মুখে মুখে হয়ে যায় শর্টকাট। দেখো 4 আটা কত হয়ে যাচ্ছে আমাদের 32। এখানে অবশিষ্ট কত থাকছে দেখো 2। তোমরা যদি এটার মধ্যেও করতে থাকো, তাহলে এটার মধ্যে যদি করো, টোটালটাকে যদি করো, দেখো আমি দেখাচ্ছি, কারণ আমাদের করার প্রয়োজন পড়বে না। 4 দিয়ে যদি করি, তাহলে আমাদের কত থাকছে বলো তো, 4 5 20 থাকছে। নিচে কত আসছে 3, আর এখানে লিখবো আমরা কত 4। এখন দেখো 4 আটা 32, 3 এ 2 32, নিচে কত আসছে 2, এখানেও রইলো 2, এখানে রইলো 2। তাহলে আমরা বেশি করে করতে যাব। ধরো যদি মনে করো যে এখানে একটু অঙ্কগুলো বাড়িয়ে দিই, 1 2 3 4 5। ওকে,
এখন এটাকে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে কত লিখছি দেখো, 3 বার যদি দিই আমাদের 3 4 12 আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তারপর 3 নামিয়ে নিয়ে আসছি, যাচ্ছে না, তাহলে 0 দিয়ে আমরা পরেরটাকে নামিয়ে নিয়ে আসবো। কতবার যাচ্ছে এখানে, 4টা 32 হয়ে যাচ্ছে, 3 2 32 হয়ে যাচ্ছে, বা বিয়োগ হওয়ার পরে এখানে আর থাকছে কত, 25, 4 6 কত হয়ে যাচ্ছে আমাদের, 4 6 হচ্ছে আমাদের 24। এখানে তাহলে অবশিষ্ট কত থাকছে, 1। তাহলে আমরা শুধুমাত্র যদি আমরা 45কে মানে শেষের দুইটা অঙ্ককে যদি আমরা 4 দিয়ে করি, তাহলে কত থাকছে, 4 অক্ষে 4, 5 থাকছে, আবার একবার দিলে 4 অক্ষে 4, অবশিষ্ট কত, 1ই থাকছে। দেখো অবশিষ্ট কিন্তু এইখানে যদি আমরা সম্পূর্ণটা করি যা আসবে, আর শেষের অঙ্ক দুটা যদি করি একই আসবে। তাহলে আমাদের কি সম্পূর্ণ করা দরকার আছে? অবশ্যই দরকার নেই আমাদের। তো এখন দেখো এখানে শুধু আমরা কাকে করব, 34কে। তো 34কে করলাম, অবশিষ্ট কত আছে আমাদের, 2। তাহলে আমরা কি পূর্বের গুলো দেখবো? দেখবো না। আমরা কাকে রাখবো বলতো, শুধু 7কে রাখবো। তো 7কে রাখার পরে এখানে কত রইল অবশিষ্ট, 2। তারপরে 7 স্কয়ার, 7 স্কয়ার কত, 49। কিন্তু আমাদের কি 4-এর দরকার আছে? নেই। শুধুমাত্র আমাদের কি এককের ঘরটাই দরকার, সেটা আমরা বের করতে পারবো। এখন যদি মনে করো যে আরো একটু ধরে নিই, ধরো 2 4 6 9, 3 2 5 6 1 আমরা করলাম। তো আমরা কি টোটালটাকে আমরা 4 দিয়ে ভাগ করব? না, আমরা শেষে শুধু অঙ্ক দুইটা করব। দেখো 4 15 60 কত থাকছে আমাদের, 1। তাহলে 9 এর পাওয়ার কত হবে, 1। 9 এর পাওয়ার 1 মানে কত, 9। উত্তর আমাদের চলে আসলো। তো এখন যে অঙ্কটা তোমরা যদি করো, দেখো সেকেন্ডে কিন্তু উত্তরটা দিয়ে ফেলবে। দেখো 4 নং 36 পাওয়ার কত থাকবে, তাহলে 37 এর থেকে 34 গেলে 1, তাহলে 7 এর পাওয়ার 1 মানে কত, 7। অঙ্ক করার দরকার পড়লো কি, পড়বে না, একদম ইজি, মুখোমুখি হয়ে যাবে অঙ্ক সব। ওকে, তারপরে এখানে দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ওকে, এটা কিন্তু PYQ। ওকে, দেখো এখানে একক স্থানীয় অঙ্ক হলো কত, সেটা আমাদের বের করতে হবে। এখানে কত দেওয়া রয়েছে দেখো, 54। একে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে আমাদের, তাহলে 54কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো অবশিষ্ট কত থাকবে, একদম ইজিলি 2 থেকে যাবে। 4 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে একবার দিলে আমার কত আসবে, 4। 1 আসছে, নিচে আসবে 14। ওকে, 3 4 কত থাকছে দেখো, 12। 14 থেকে 12 গেলে 2। এককের ঘরের যে মানটা কত রয়েছে আমাদের দেখো, 2। তাহলে এখানে 7 এর পাওয়ার কত আসছে বলতো, 2। 7 এর স্কয়ার কত, 49। 49 মানে এককের ঘরে কত থাকছে, 9। তাহলে আমাদের উত্তর এটাই চলে আসবে, 9। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। দেখো এইখানের মধ্যে কি রয়েছে বলতো, এইখানের মধ্যে রয়েছে দেখো 25। এখানে তোমাদের কিন্তু একটু ট্রিকটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, যদি শেষে 5 থাকে বা শেষে যদি 6 থাকে, পাওয়ারটা কিন্তু সেমই হবে। তাহলে এখানে কত আসবে বলতো, প্রথমেরটা 5 থাকছে, দ্বিতীয়টার জন্য এখানে 6 আসবে, শুধু 3-এরটা বের করতে হবে। তাহলে 54, 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 3 তারা 39, 4 তারা 52। 52 যাওয়ার পরে আমাদের কত থাকছে, 2 থাকছে। তাহলে 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2 মানে কত, 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে কত, 9। তাহলে দেখো 9 6 15, 15 পাঁচে যোগ করলে কত হচ্ছে আমাদের, 20। 20 এখানে এককের ঘরে কত রয়েছে, 0। তাহলে উত্তরটা কি হবে বলতো, 0, এ নাম্বার। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। এখানে দেখো, এখানেও দেখো এই যে 5 রয়েছে, তাহলে 5 থাকলে আমাদের কি করার দরকার আছে, আমাদের একদমই করার দরকার নেই, আমরা 5 লিখে দিলাম। তারপরে দেখো এখানে শেষেরটাকে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, 4 দুগুণে 8, 2 থাকছে, তাহলে 3 এর স্কয়ার হয়ে যাচ্ছে, 3 এর স্কয়ার কত, 9। এখানে শেষেরটা দেখো 3 4 12, এবার তো মিলে যাচ্ছে, মিলে গেলে স্যার কি করবো, দেখো যদি মিলে যায় তার মানে কত, এখানে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 মিলে গেল, মিলে গেলে 0 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কি বলতো, এটাতে কত রাখতে হবে আমাদের, পাওয়ারটা 4ই রাখতে হবে। তাহলে 3 এর জায়গায় আমি যদি 2 বার দিয়ে দেই, দাঁড়াও আমি অন্য জায়গায় করে দেখাচ্ছি। দেখো 4 দিয়ে 12কে আমি ভাগ করলাম। ওকে, আমি 2 বার দিলাম, 4 দুগুণে 8,
থাকছে কত আমাদের বলো তো, 4ই থাকছে অবশিষ্ট, মানে আমাদের এখানে কি অবশিষ্টটাকে রাখতে হয়। তাহলে এখানে কত থাকছে আমাদের 4। তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত, 2 এর পাওয়ার 1 মানে কত 2, 2 এর পাওয়ার 2 মানে কত 4, 2 এর পাওয়ার 3 মানে কত 8, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত আসবে 16 হবে। এগুলো তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে, এগুলো আবার প্র্যাকটিস করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তোমাদের মানে যত তোমরা বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 2 এর পাওয়ার 4 থাকছে, তো তাহলে 4 এর মানে এর মানে কত আসছে 16, তো এককের ঘরে কত থাকছে আমাদের 6, তাহলে এখানে আমরা কত লিখবো বলো তো 6 লিখবো। দেখো 9 আর 6 15, 15 পাঁচে 20, তাহলে এককের ঘরে কত থাকছে আমাদের 0, তাহলে 0 রয়েছে আমাদের সি নাম্বার, তাহলে সি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। ওকে, আমি আরো একটু তোমাদেরকে আলোচনা করে দেব, এখানে পাওয়ার গুলো রয়েছে। ওকে, দেখো আমি আরো দুই একটা তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি। ধরো মনে করো এখানে 2 3 7 8 পাওয়ার 2 3 4 5 6 গুণন 3 7 9 2 2 4 6 গুণন 7 8 9 6 3 5 5 5 6 1। এটা তোমাদের কি বলতো হোমওয়ার্ক, তোমরা এটা বাড়িতে করবে। ওকে, এতগুলো টাইপ করালাম, এখন এটা তোমরা অবশ্যই বাড়িতেও করতে পারবে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখন দেখো এখানের অঙ্কটা, এখানে দেখো পাওয়ারে কত 16 দেওয়া আছে, এখানে 12 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে বলতো 13 দেওয়া রয়েছে। আমরা কিন্তু শুধু শেষের দুটাকেই ধরবো, আমরা সম্পূর্ণটাকে কিন্তু ধরবো না। তাহলে 2 এর পাওয়ার 16 মানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত 6, তাহলে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, 3 এর কিউব 27, 27 কে 3 দিয়ে গুণ করলে 81, তাহলে এককের ঘরে কত থাকছে 1। এখানে 7 এর পাওয়ার কত হচ্ছে দেখো, আমি 4 দিয়ে যদি 13 কে ভাগ করি অবশিষ্ট 1 থাকছে, 7 এর পাওয়ার 1 মানে 7, 7 অক্ষে 7, 6 7 42, কত আসছে 42, এককের ঘরে কত যাচ্ছে 2, তাহলে সঠিক উত্তর কত হবে আমাদের 2। নেক্সট, এখন দেখো এই যে এত বড় একটা অঙ্ক দেওয়া রয়েছে, তাই তো, এই অঙ্কটার মধ্যে আমাদের দেখো এটাকে গুণ করে কি বলছে, একক স্থানীয় অঙ্কটি কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা কি করবো শুধু এককের ঘরগুলোকে দেখবো। দেখো 6 দুগুণে 12, এককের ঘরে কত 2, 2 একে 2, 3 দুগুণে 6, 6 নং 54, কত আসছে আমাদের 54, এককের ঘরে কত থাকছে 4, আমরা শুধু 4 কে ধরবো, 4 7 28, আমরা শুধু কাকে ধরবো এককের ঘরে, এককের ঘরে কত রয়েছে 8, তাহলে এখানে উত্তরটা কত হবে আমাদের বলতো 8 হয়ে যাবে। তো আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 6 দুগুণে কত হচ্ছে আমাদের 12, এখানে কত নিলাম আমি এককের ঘরটাকে নিলাম, কিন্তু এখানে একটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে 2 অক্ষে কত হচ্ছে 2, আবার এই 2 দিয়ে আমি 3 কে গুণ করলাম, 3 দুগুণে কত হয়ে যাচ্ছে আমাদের 6, আবার এই 6 দিয়ে আমি 9 কে গুণ করলাম, 6 9 54 আসলো, এখানে এককের ঘরটা নিলাম, 5 কে বাদ দিয়ে দিলাম। এখন এই 4 দিয়ে 7 কে গুণ করলাম, 4 7 28, আমরা এককের ঘরকে নেব, দশকের ঘরটা বাদ দিয়ে দেবো, কারণ এখানে চেয়েছি কি বলতো একক স্থানীয়, একক, তাহলে এখানে কত রইলো আমাদের বলতো 8, তাহলে উত্তর হলো 8, আমরা বের করে ফেলেছি আগে। নেক্সট, পরবর্তীটা দেখো, এই যে একটা টাইপ চলে আসছে, তো এই টাইপটা তোমরা কিন্তু একটু ভালো করে নজর দিবে। ওকে, আচ্ছা দেখো এইখানের মধ্যে দেখো একটা তোমাদের নিয়মটা মনে রাখতে হবে, এটা নিয়মটা বের বের করার নিয়মটা কি বলতো, এই নিয়মটা হলো 1/g ইন্টু ডিজিট 1 মাইনাস ডিজিট লাস্ট, মানে জেড নাম্বারটা, বা তুমি এখানে ধরতে পারো কি এ নাম্বার ডিজিট বিয়োগ জেড নাম্বার ডিজিট, মানে প্রথম যে ডিজিটটা থাকবে সেটা থেকে শেষের ডিজিটটাকে আমাদের বাদ দিতে হবে। আর এইখানে জি যে যেটা রয়েছে, এই যে জি, এই জি মানে কি বলতো, কত গ্যাপ রয়েছে এদের মধ্যে, কত ডিফারেন্স আছে, ডিফারেন্স,
ওকে, কত রয়েছে ডিফারেন্স। এখন দেখো অঙ্কের মধ্যে আমরা চলে যাই। তাহলে এখানের মধ্যে এই যে দেখো আমি লিখে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নেবে তোমরা। 1/2 যোগ 1/6 যোগ 1/12 যোগ 1/20 রয়েছে, তারপরে রয়েছে কত 1/30 যোগ ডট 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 প্লাস 1/n ইন্টু n প্লাস 1। তো এখানের মধ্যে তোমরা কি করবে বলো তো? সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটাকে আগে ভেঙে দিতে হবে। দেখো 1/2 মানে হাফ মানে কত, দেখো এটাকে আমি কি লিখতে পারি 1/1 ইন্টু 1/2। নেক্সট দেখো এটাকে আমি 1/6 কে কত লিখতে পারি 1/2 ইন্টু 1/3 প্লাস 1/12 কে কত লিখতে পারি 1/3 ইন্টু 1/4। দেখো এইভাবে লিখতে 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 আমি এই যে 1/n ইন্টু n প্লাস 1 কে কি লিখতে পারি 1/n ইন্টু, এখানেও প্লাস দিয়ে দিই এখানেও প্লাস দিয়ে দিই। ওকে, এখানে কি লিখতে পারি তাহলে 1/n প্লাস 1, এটা আমরা লিখতে পারি। ওকে, এখন দেখো সূত্রের মধ্যে যে গ্যাপটা বলেছে সেখানে দেখতে হবে কি বলতো, এই যে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ, এই যে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ, এই যে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ, তোমরা কিন্তু এই প্লাস মাঝখানে রেখে গ্যাপটা দেখবে না, তোমরা সবসময় দেখবে কি যেখানে কি রয়েছে গুণ রয়েছে তার মধ্যে গ্যাপটা দেখবে। ওকে, তাহলে এইখানে যে গ্যাপটা রয়েছে তাহলে সূত্রটা আমি এখানে লিখে দিই 1/z সমান ইনটু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ইনটুর জন্য আমরা কি দেবো ব্র্যাকেটটা দেবো। তো দেখো এখানে ব্র্যাকেটটার মধ্যে কি লিখবো তাহলে ফার্স্টের যে ডিজিটটা ছিল আমাদের ডিজিট নাম্বার ডিজিট বা ফার্স্ট ডিজিট, সেটা থেকে আমাদের ডিজিট যে লাস্ট ডিজিটটা রয়েছে জেড, শেষের যে ডিজিটটা রয়েছে সেটাকে আমাদের বিয়োগ করে দিতে হবে। তার মানে দেখো এখানে 1 লিখবো আমরা। ওকে, এখন গ্যাপটা দেখো 1 থেকে 2 যেতে আমাদের কত যেতে হচ্ছে 1। এখন ডিজিট 1 নাম্বার ডিজিটটা কোনটা রয়েছে দেখো 1/1। আর যে লাস্ট ডিজিটটা কোনটা রয়েছে আমাদের বলো তো, এই দেখো 1/n প্লাস 1। তাহলে আমরা এটাই লিখবো এখানে। দেখো 1/1 মাইনাস 1/n প্লাস 1, এটা লিখে দিচ্ছি আমরা। আর ব্র্যাকেটটা দিচ্ছে না, আমরা টোটালি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে, টোটালি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তারপরে দেখো 1/1 মানে কত 1, তাহলে 1 লেখার দরকার আছে নেই। এখন শুধুমাত্র আমরা এটা কি করব, দেখো এখানে লসাগু নিলে আমাদের কত আসছে বলতো n প্লাস 1। তাহলে 1 দিয়ে n প্লাস 1 কে ভাগ করলে এটাই থাকছে, তো এটা দিয়ে ওর উপরেরটাকে কি হবে গুণ। মানে কি বলতো এই নিচেরটাকে এটা দিয়ে কি করতে হয় ভাগ, আর ভাগফল যেটা আসবে সেটাকে দিয়ে উপরটাকে গুণ করে দিতে হয়। ওকে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি আমাদের কি আসবে এটাই আসবে, তাহলে আর 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এই সংখ্যাটাই আমাদের থেকে যাচ্ছে। ওকে, এখন দেখো নেক্সট নেক্সট ও সরি এখানে কি আছে মাইনাস আছে। তাহলে দেখো n প্লাস 1 আর এখানে n প্লাস 1, এটাকে যদি আমরা ভাগ করি কি থাকবে 1 থাকবে, আর এই 1 দিয়ে উপরের 1টাকে গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি থাকছে আমাদের n প্লাস 1 মাইনাস 1, নিচে কি থাকছে আমাদের n প্লাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা যাচ্ছে, তাহলে অবশিষ্ট কি থাকছে আমাদের বলতো n বাই n প্লাস 1। ওকে, এটা গেল আমাদের কি প্রসেস ওয়াইজ, কিভাবে আমরা প্রসেস হিসেবে করতে পারবো। কিন্তু আমাদের তো এত সময় নেই, আমরা কি করবো বলতো শর্টকাট করবো। দেখো শর্টকাটটা এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1/2 মানে কত 1/2 মানে কত 1/1 গুণন 1/2, তো সেখানে আমরা ডিরেক্ট লিখে দেবো। আর এখানে দেখবো যে গ্যাপটাকে আমরা দেখে নেবো। দেখো 1/1 আর 1/2, তাহলে গ্যাপ কত আছে 1, তাহলে কি আমাদের সেটা লেখার দরকার আছে নেই। কিন্তু আমরা তাহলে আমরা কি লিখবো বলতো, শুধু প্রথম ডিজিটটা লিখবো, সেটার সাথে লাস্টের যে ডিজিটটা আমাদের আছে n প্লাস 1 সেটাকে আমরা কি করব বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে বলতো n প্লাস 1ই থাকছে, তাহলে উপরে চলে যাবে আমাদের n প্লাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে মাইনাস প্লাস কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে n বাই n প্লাস 1। তাহলে শর্টলি আমাদের হয়ে যাচ্ছে।
শুধু এই বাকি ক্যালকুলেশনটুকু এগুলো বোঝার জন্য, মানে অঙ্কটাকে প্রথমে কি করে আমাদের বুঝবো সেটার জন্য এটা। কিন্তু শর্ট যখন মানে পরীক্ষায় যখন আমরা অ্যাটেন্ড করব তখন কিন্তু আমরা এইভাবে অ্যাটেন্ড করব। ওকে, দেখো এটা কি এসএসসি তে 2006 এসেছে। বর্তমানে দেখো স্টেট লেভেলে যেসব এক্সাম গুলো হয় সেখানে কিন্তু বিগত বছরের যে এসএসসির মধ্যে মানে তোমার এসএসসি বা রেলওয়ে বলো বা সেন্ট্রাল লেভেলে যেসব এক্সাম গুলো হয় সেই এক্সামের যে কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে থাকে। দেখো আরেকটা, দেখো এখানে এসএসসি 2007 একটা কোশ্চেন নিয়ে আসছে তোমাদের সামনে। দেখো এখানে যে স্টার চিহ্ন দেওয়া বা ডট চিহ্ন, এমন ডট চিহ্ন দেওয়া থাকবে, সেই সবগুলো মানেই কিন্তু কি বলতো, সেই সবগুলো মানে গুণ। ওকে, এই সবগুলো মানেও কিন্তু কি বলতো, গুণ। কিন্তু দেখে কেউ যদি দশমিক ভেবে ফেলো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো প্রথমের এখানে শর্টলি আমি তোমাদের করে দিচ্ছি। দেখো প্রথমেরটা এখানে কত আসছে আমাদের, দেখো 1/1 আর 1/4। তাহলে প্রথমের ডিজিটটা আমাদের কত আসবে, 1/1, তাই তো। আর দেখো এই দুটার মধ্যে গ্যাপ কত আছে, 1 আর 4 এর মধ্যে 3। তাহলে এখানে যে আমাদের জি এর মানটা কত আসবে, আমাদের 3 আসবে। তাহলে এখন এখন কি দেখো 1/3 ইন্টু 1/1, আর লাস্টের ডিজিটটা কত আসছে দেখো এখানে দেওয়াই আছে কি 16 আছে, তার মানে আর উপরে কত রয়েছে 1। তাহলে এখানে কত আসবে 1/16। তাহলে এখন দেখো 1/3 আমরা লিখে দিচ্ছি। ওকে, আর এখানে দেখো 1 কে 1 যদি আমরা লসাগু করে দিই, আচ্ছা লসাগু করে দিই, আমরা শর্টকাট না গিয়ে লসাগু করে দেখাচ্ছি। দেখো 16 আসছে লসাগু। আর 1 দিয়ে 16 কে ভাগ করলে 16, 16 দিয়ে 1 কে গুণ করলে 16ই আসছে। আর 16 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে একই থাকছে। তো এখানে দেখো 1/3, আর এখানে কি আসছে 16 থেকে 1 গেলে কত আসবে আমাদের বলতো, 15। নিচে কত আসবে আমাদের 16। তাহলে 3 দিয়ে যদি আমি 15 কে কাটি কত আসবে আমাদের 5। তাহলে উত্তর কত আসলো বলতো, 5/16। এটা আমাদের উত্তর। তো তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবে তখন তোমরা কি ডিরেক্ট উত্তর বলে দিতে পারবে। এই ডিরেক্ট উত্তর বলার জন্য কি করতে হবে আমাদের, আমাদের কিন্তু প্র্যাকটিসটা বেশি করতে হবে। তো এখানে যাদের একটু অসুবিধা হলো বুঝতে, তারা আবার একটু দেখে নেবে যে এখানে আমি কিন্তু একটু ডিটেলসে করে দিচ্ছি। দেখো এটা কি বলেছে, 1/1 ইন্টু 4। তারপরটা কি বলেছে বলতো, 1 বাই, আর যারা এটাতেই বুঝতে পেরে গেছো তারা একটু স্কিপ করে দেবে। ওকে, দেখো নেক্সটে কি বলেছে 4 ইন্টু 7। তারপরে কি বলেছে, তারপরে বলেছে 1/7 ইন্টু 10, ডট 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 এভাবে চলছে। এইখানে দেখো 1/1 ইন্টু 1/4, এটাই কিন্তু লেখা হয়েছে এখানে, এটা আমাদের বুঝে নিতে হবে। পরে কি দেওয়া রয়েছে 1/4 ইন্টু 1/7। দেখো দুটার মধ্যে গ্যাপ কত আছে 3, এখানে গ্যাপ কত আছে 3। তাহলে এই গ্যাপটা কত বেরোলো আমাদের 3, সেই 3টা আমি এখানে লিখে দিলাম। আর এখানে লাস্টের ডিজিটটা একটু লিখে দিই। দেখো লাস্টেরটা কত রয়েছে, আমি জায়গাটাও রেখে দিয়েছি এখানে, 1/13 ইন্টু 16। তাহলে এটা মানে কি বলতো, এটা মানে 1/13 গুণন 1/16। তো এখানে ফার্স্ট ডিজিটটা কোনটা রয়েছে 1/1, লাস্টেরটা কত রয়েছে দেখো, লাস্টেরটা রয়েছে 1/16। তো তোমরা এখানে দেখো প্রথমের ডিজিটটা আমি লিখে দিয়েছি, লাস্টেরটা লিখে দিয়েছি। তারপরে এই দুইটার কি করলাম, লসাগু করে দিলাম। লসাগু করলে কত আসলো 16। তারপরে 1 দিয়ে 16 কে ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে যা আসলো সেটা সেই ভাগফলটাকে উপরটা দিয়ে গুণ করে দিলাম, আসলো কত 16 লিখলাম। ওকে, তারপরে এই 16 দিয়ে আমি এই 16 কে কি করলাম, ভাগ করে দিলাম, যে ভাগফলটা আসলো সেটা দিয়ে এই 1 কে গুণ করে দিলাম। তারপরে গুণ করার পরে কত চলে আসলো আমাদের, একই চলে আসলো। এখন 16 থেকে 1 কে বিয়োগ করলাম, 15 আসলো, 3 দিয়ে 15 কে কাটলাম, 5 আসলো, উত্তর চলে আসলো আমাদের কত 5/16। ওকে নেক্সট। এখানে দেখো এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে এর কি বলেছে বলতো, সংখ্যাটির 8 এর স্থানীয় মানের পার্থক্য কত। ওকে, সেটা আমাদের দেখা যাক কত আসে। এখানে উত্তরটা মনে হয় গন্ডগোল দেওয়া রয়েছে, 0 তো হবে না এখানে, সিডি এখানে একটা, এটাকে একটু মুছে দিতে হবে, মুছে দিয়ে
ওকে, তোমরা দেখতে থাকো। নান করে দিই, আই থিঙ্ক এখানে উত্তরটা আসবে না। ওকে, তো দেখো এখানে আমি দেখে নিয়ে বুঝতে পারলাম যে এখানে দেওয়া আছে কত, ৮০,০০০। ৮০,০০০ থাকবে, সেখান থেকে যদি বাদ যায় তো একটা উত্তর আমাদের আসছে না, তো এই জন্য করলাম না। তো একক দশক করে যদি আমরা দেখি, এখানে স্থানীয় মান আর হলো প্রকৃত মান, এখানে আমাদের কি ব্যাপার জানতে হবে বলতো, আমাদের স্থানীয় মান আর প্রকৃত মান। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো একটা সংখ্যা নিই, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তারপরে ২ ৩, আবার নিয়ে নিলাম, অনেক বড় সংখ্যা নিয়ে নিলাম। তো তোমরা দেখবে এখানটার মধ্যে যে যদি বলা হয় যে এইখানে স্থানীয় মান, স্থানীয় মান কত, স্থানীয় মান, স্থানীয় মান, দেখো স্থানীয় মান বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো, লিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এর বেশি যাওয়ার দরকার নেই, এই দুটোকে আমরা ছেড়ে দিলাম। এখন দেখো এই যে স্থানীয় মান, স্থানীয় মান যদি বলা হয় এখানে ৫ এর স্থানীয় মান, তার মানে কোথায় রয়েছে বলতো, ৫ লক্ষের ঘরে রয়েছে। তাহলে কত লিখবো, ৫ লক্ষ। ৫ লক্ষ মানে ৫-এর পরে ৫টা শূন্য, তো লক্ষ লিখতে গেলে কয়টা শূন্য দিতে হয়, ৫টা শূন্য দিতে হয়, আর কোটি লিখতে গেলে ৬০টা শূন্য। তাহলে স্থানীয় মান কত হয়ে যাচ্ছে আমাদের বলতো, ৫-এর ৫ লক্ষ। এখন যদি বলা হয় যে ৬-এর স্থানীয় মান কত হয়ে যাবে, তাহলে আমরা কত লিখবো, ৬, আর বাকি ঘরগুলো রয়েছে ৪টা, ৪ ঘরের জন্য আমি ৪টা শূন্য দিয়ে দেবো, এটা হলো স্থানীয় মান। যদি বলা হয় ৮-এর স্থানীয় মান ৮০০, তাহলে ৮, ৮-এর পরে আমরা কত লিখে দিব বলতো, 2টা শূন্য দিয়ে দেবো। এখানে দেখো তাহলে ৫ লক্ষ হলো, ৬০,০০০ হলো, ৮০০ হলো। ওকে, তো এইভাবে কি বের করে বলতো, স্থানীয় মান। ওকে, এখন দেখো যদি বলা হয় যে এখানে কি বলে, প্রকৃত মানটা, কি মান, প্রকৃত মান। দেখো যদি বলা হয় যে প্রকৃত মান, তার মানে এখানে যা দেখা যাচ্ছে, যদি বলা হয় যে ৫-এর প্রকৃত মান কত, ৫ই। ওকে, যদি বলা হয় যে ৮-এর প্রকৃত মান কত, ৮, যদি বলা হয় যে ৭-এর প্রকৃত মান কত, ৭ই। মানে প্রকৃত মান মানে ও প্রকৃত অর্থে যত, সেটাই কিন্তু সেটা। ওকে, নেক্সট, তাহলে অঙ্কেতে চলে আসি আমরা। এখানে দেখো কি বলেছে, ৮-এর স্থানীয় মানের পার্থক্য কত, ৮-এর স্থানীয় মানের পার্থক্য। তাহলে এখানে দেখো এটা কি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে কত হচ্ছে আমাদের বলতো, এখানে হচ্ছে আমাদের ৮০,০০০। কত হচ্ছে আমাদের, ৮০,০০০। তো এটাকে আমরা কি করে লিখবো, দেখো ৮কে লিখবো, আর পরবর্তীতে যে সংখ্যাগুলো, অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোর জন্য আমি শূন্য দিয়ে দেবো, ১ ২ ৩ ৪, ৪টা শূন্য দিয়ে দিলাম। পরবর্তীতে দেখো এখানে ৮, আর শেষে রয়েছে কত, শূন্য। তা ৮ রয়েছে দশকের ঘরে, দশকের ঘরে আমি কত লিখবো বলতো, ৮, আর শেষের ঘরের জন্য একটা কি দেবো, শূন্য। এদের মধ্যে ডিফারেন্সটা বের করবো। ওকে, দেখো শূন্য থেকে শূন্য গেলে শূন্য, ১০-এর থেকে ৮ গেলে কত আসবে আমাদের, ২। তারপরে দেখো হাতের এখানে চলে আসবে, তাহলে ১০-এর থেকে যদি আমরা কত বাদ দেবো বলতো, যদি আমরা ১ বাদ দিয়ে দিই, ১০-এর থেকে এখানে হাজার একটা এখানে আসবে, ১০-এর থেকে ১ বাদ দিলে কত আসবে, ৯, এখানে একটা চলে আসবে আবার, তাহলে শূন্য শূন্য মানে ১০, ১০-এর থেকে ১ বাদ দিলে কত আসবে আমাদের, ৯ চলে আসবে। ওকে, আর হাতের একটা এখানে চলে আসবে, ৮-এর থেকে ১ বাদ দিলে ৭। দেখো কোথায় রয়েছে উত্তর, ৭ ৯ ৯ ২ 0। ওকে, দেখো সি নাম্বারে আমাদের উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, ৭ ৯ ৯ ২ 0। তাহলে আমাদের কি নানও হবে, হবে না, বাকিগুলো তো হচ্ছে না। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের অপশনের মধ্যে উত্তরটা ছিল। নেক্সট, এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যায় ৯-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত। তাহলে দেখো ৯কে আমরা কি করব, লিখবো। ৯কে লিখার পরে বাকি যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর জন্য শূন্য দিয়ে দেবো। তাহলে বাকি ঘর কয়টা রয়েছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। তাহলে এখানে শূন্য কয়টা দেবো, ৭টা। ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা, ৩টা
3টা 6টা 7টা 7টা হয়ে গেল। এখন এর যে প্রকৃত মানটা, প্রকৃত মান মানে কি বলেছি তোমাদের, যেটা দেখা যায় সেটাই কি আমাদের প্রকৃত মান। তাই এর মধ্যে কি থাকবে, পার্থক্যটা। তো পার্থক্যটা আমাদের বের করতে হবে, বিয়োগ করে দিলে পার্থক্যটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 10-এর থেকে 9 বাদ দিলে কত থাকছে আমাদের, 1 হাতে রয়েছে কত, 1, একটা এখানে যদি যুক্ত হয়ে যায় তাহলে 10-এর থেকে 1 গেলে কত আসবে, 9। তাহলে এখানে কত আসলো শেষে দেখো, একক আর দশকের ঘরে 91, কিন্তু একটা অপশনের মধ্যে কি 91 রয়েছে, নেই। তাহলে এখানে শেষে আছে কত, 4, 1 নেই, এখানে 1 নেই, এখানেও 1 নেই। তার মানে এটার উত্তর হয়ে যাবে কি, নান অফ দিস। ওকে, দেখো আমাদের অঙ্ক করার কিন্তু দরকার পড়লো না। আমাদের কি করতে হবে বলো তো, শুধু অপশনগুলোতে টিক করতে হবে। তো তাহলে আমাদের যদি উত্তর বেরিয়ে যায় তাহলে আমাদের আর অঙ্ক করার প্রয়োজন নেই। ওকে, দেখো তাহলে তোমাদের অঙ্কগুলো আজকে শেষ হয়ে গেল, অনেকগুলো অঙ্কই তোমাদের করালাম। এইভাবে রেগুলার এখানে ক্লাস করানো হবে, শুধুমাত্র যে তোমাদেরকে যে ম্যাথ ক্লাসই করাবো সেটা না, ম্যাথের সাথে সাথে আমি তোমাদেরকে করাবো কি ইংলিশ। সেই ইংলিশ ক্লাসটা কি থাকবে বলো তো, একদম বেসিক থেকে থাকবে। আর বাকি যে জিএস পার্টটা রয়েছে, জেনারেল স্টাডিজ, সেটাও কিন্তু করাবো।